আজকে আমরা আলোচনা করব সূরাতুল ইখলাসের গুরুত্ব, ফজিলত এবং অর্থ নিয়ে। পবিত্র কুরআনুল কারীমে 114 খানা সূরা রয়েছে। এর মধ্য থেকে ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এমন কিছু আয়াত, এমন কিছু সূরা নাজিল করেছেন যেগুলোর গুরুত্ব অত্যন্ত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করে তাহলে তার সমস্ত কুরআনুল কারীম একবার শেষ করলে যে সওয়াব হয় তার সমান সওয়াব হবে। অর্থাৎ সূরাতুল ইখলাসকে পবিত্র কুরআনুল কারীমের 1/3 বলা হয়েছে। এই সূরার মধ্যে তাহলে কি আছে আসুন আমরা জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার একত্ববাদের ঘোষণা এই সূরার মধ্যে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি মানুষকে বলে দিন, তাদেরকে জানিয়ে দিন, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জন্মও দেয় না, আর উনি কারো থেকে জন্মগ্রহণ করেনও নাই। সো খ্রিস্টান, ইহুদি যারা রয়েছে তাদের যে আল্লাহ সম্পর্কে ধ্যান ধারণা, বিশ্বাস, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে ক্লিয়ার করেছেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ক্ষমতার মালিক, সব কিছুর একচ্ছত্র ক্ষমতার মালিক, অধিপতি। ওনার সমকক্ষ কেউ নেই। এর জন্য আমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি করে আসুন সূরাতুল ইখলাস তেলাওয়াত করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ ঘোষণা, বিশেষ পুরস্কার আমরা গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সূরাতুল ইখলাস সহ পবিত্র কুরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।